হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো যে ডেলি ব্লগ শেয়ার করতে। তো আজকে দেখো আমি ছোট্ট মতো একটা ডেলি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। এটা আমি কি কড়াই নাড়ছি বলো তো? আচ্ছা, আমি বলে দিচ্ছি। এটা আমি তিল নাড়ছিলাম। আর আজকে আমাদের বাড়িতে হবে তিলের নাড়ু, মুড়কি আর নারকেলের নাড়ু। আগে নিমকি, ভাজা নাড়ু এগুলো হয়ে গেছে, এগুলো আর ভিডিও করা হয়নি। তো এদিকে আমি গুড়টাকে দেখো ভালো মতো গরম করে নিচ্ছি মুড়কি করার জন্য। আর নারকেলের নাড়ু আমি আগে মায়ের সাথে করেছি, কিন্তু তিলের নাড়ু, মুড়কি আমি এসব কোনোদিনই করিনি। আমি করিনি, আমি জাস্ট একটু মাকে হেল্প করছিলাম। তো এদিকে দেখো গুড়টা গরম করে মা মুড়কির সঙ্গে মাখিয়ে নিচ্ছে। আর হ্যাঁ, আজকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমি বলেছিলাম না, আমার বড় ননদ একটা বটল গ্রিন কালারের পুজোতে আমায় খুবই সুন্দর শাড়ি দিয়েছে। সেটা সেদিন আমার কাছে ছিল না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকে চলে এসেছে আর তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমি শেয়ার করে দেবো। ওদিকে মায়ের মুড়কি করা কমপ্লিট হয়ে গিয়েছিল, তারপরে দিয়ে দিয়েছে তিল। এটা তিলের নাড়ু হচ্ছে, দেন হবে নারকেলের নাড়ু। তোমরা কারা কারা এসব খাবার খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের সবার বাড়িতে কি সব খাবার করা কমপ্লিট সেটা আমার কমেন্টে জানাতে ভুলো না। মা নারকেলের নাড়ু করবে বলে নারকেলের সাথে গুড়, চিনি ভালো করে মাখিয়ে নিচ্ছে। আমি কিন্তু নারকেলের নাড়ু খেতে খুবই ভালোবাসি, বিশেষ করে গুড়ের নাড়ুটা আমার খুবই ভালো লাগে। কিছুদিন আগে আমি আমার পুজো শাড়ি কালেকশন ভিডিও শেয়ার করেছিলাম। তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক ভালো ভালো কমেন্ট করেছো, তার জন্য অনেক ধন্যবাদ। 2-4 দিন আমি অবশ্যই তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করব, মানে আমি কি করছি, কোথায় ঘুরতে যাচ্ছি, কেমন সাজছি, কেমন শাড়ি পরছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ছোটদি মানে আমার ছোট ননদ আমাকে পুজোতে টাকা পাঠিয়েছে, তো চুড়িদার আমি অর্ডার দিয়েছি, এখনো এসে পৌঁছায়নি। ওটা এলেও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। কিংবা নারকেলটা জাল দিচ্ছিল আর দেখতে দেখতে দেখো মিকো চলে এসেছে, মানে আমি ডাকলাম ওকে, অনেকক্ষণ দেখতে পাচ্ছিলাম না একটু জ্বালানোর জন্য। তো ওদিকে পাখি দেখিয়েছে, তাই ওই দিকেই তাকিয়ে আছে, আমার দিকে তাকানোর নামই নেই। তারপরে আমি 5টা মতো ছোট এলাইচি নিয়েছিলাম, ওটাকে থেঁতো করে নারকেলের নাড়ুতে দিয়েছিলাম। ওটা ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। তোমরা কে কোথা থেকে ভিডিও দেখো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এদিকে দেখো আমাদের তিলের নাড়ু পাকানো কমপ্লিট, এদিকে গুড়ের নাড়ুটাও মোটামুটি হয়ে এসছে। তো এদিকে আমরা ফ্যানের তলে ঠাকুর ঘরে চলে এসেছি, না হলে যা গরম, হাতে প্রচুরই ছ্যাঁকা লাগছিল। আমি আর মা বসে পড়েছি দেখো নাড়ু পাকাতে। তারপর এসব কমপ্লিট করতে করতে আমাদের সন্ধে হয়ে গিয়েছিল। তো ওপরে ছাদে গিয়ে দেখছি প্যান্ডেলে লাইট জ্বলছে, কি না সুন্দর লাগছে। আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, আর বেশি দিন বাকিও নেই। পুজো আসছেই ভালো, চলে এলে চলে গেলেই গেল, এমনই একটা ব্যাপার। তারপরে দিকে আমি রেডি হয়ে গিয়েছি, চলে গিয়েছিলাম বাজারে মায়ের সঙ্গে, মানে আমার মায়ের সঙ্গে। তাদের তো মোটামুটি পুজোর শপিং কমপ্লিট বলতে পারো। এদিকে মায়ের কিছু কেনাকাটা করার ছিল, আর দোকানে এতটাই ভিড় ছিল, আধ ঘন্টা দাঁড়ানোর পর আমরা বসার চান্স পেয়েছি, মানে জিনিস দেখার চান্স পেয়েছি। এদিকে মা দেখছিল ছাপা শাড়ি, প্রথমে যে কটা প্রিন্ট এনেছিল মায়ের একটাও ভালো লাগেনি। তারপরে আবারও ভাই অন্য কিছু কয়েকটা নিয়েছিল, ওখান থেকে মা একটা নিয়েছিল, ওটাও তোমাদের সঙ্গে লাস্টে শেয়ার করে দেবো। আসলে আমার মা লাল, গোলাপি এসব কালার পরে না, তো সেই জন্য অনেক বেছে বেছে নিতে হয়। সব কটা প্রিন্টই ভালো লাগছিল, কিন্তু মায়ের চোখে সেভাবে ভালো লাগেনি। তারপরে মায়ের জন্য যেটা নিয়েছি দেখো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আর শাড়িটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। পরে তুমি দাদা ভাইয়ের জন্য একটা ফুল হাতা গেঞ্জি দেখছিলাম, তো হোয়াইটটা যেটা হাতে আছে সেটা নিয়েছি। বাড়ি এসে দেখছি ছোট হচ্ছে, কালকে যাবো আবার চেঞ্জ করতে। তারপরে মা দুটো নিয়েছিল ব্লাউজ। টুকিটাকি কয়েকটা জিনিস কেনার পর আমরা চলে গেছিলাম দশকর্মা দোকান। ওখানে গিয়ে আমার প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হচ্ছে গোপালের বিছানাটা। এটা আমরা নিয়েও ছিলাম আর আমাদের খুবই পছন্দ হয়েছিল। এদিকে মা টুকিটাকি কিছু জিনিস কিনছিল। দোকানে গোপালের একটা খুবই কিউট একটা প্যান্ট দেখেছি, এটা আমার নেওয়া হয়নি, হবে কি হবে না সেই কারণে। আর এদিকে দেখো পুজোর জন্য তোমার দাদাভাই সব দাড়ি কেটে দিয়েছে, যেহেতু পুজো করে। তোমরা যারা আমার আগে ব্লগ দেখেছো তারা হয়তো জানো। এটাই রাত হয়ে গিয়েছিল বলে মাকে এগিয়ে দিতে এসেছিলাম, এসে প্রণামতলে প্রণাম করে চলে গেলাম দুর্গা ঠাকুরটা দেখতে। এটা খুবই সুন্দর লাগছিল, পরেও তোমাদের সঙ্গে আমি ভালো করে শেয়ার করে দেবো। আর এই যে শাড়িটা দেখছো, হ্যাঁ এই শাড়িটাই আমাকে বদ্দি দিয়েছে পুজোতে, খুবই সুন্দর কালার, আমার তো খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিও এটুকুই। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে ভিডিওটা লাইক করতে ভুলো না। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা আজকে আমার যারা নতুন ভিডিও দেখছো। যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো প্লিজ আমার অ্যাকাউন্টটা ফলো করে দিও। টাটা।